ভ্যারিয়েশন অধ্যায়ে বারবার ভুল হচ্ছে। ডিরেক্ট ভ্যারিয়েশন, ইনভার্স ভ্যারিয়েশন, জয়েন্ট ভ্যারিয়েশন সব একসাথে গুলিয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই এক ভিডিওতে আমি ভেদের সমস্ত সূত্র, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ অঙ্ক এত সহজভাবে বুঝিয়ে দেব যে এরপর আর কোনো গাইড বইয়ের দরকার পড়বে না। তাহলে চলো শুরু করা যাক। দশম শ্রেণী গণিত, অধ্যায় 13, ভেদ বা ভ্যারিয়েশন। প্রথমে বলা হয়েছে ভেদ কাকে বলে, অর্থাৎ ভেদের সংজ্ঞা। এখানে কি করা হয়েছে না, কোনো একটি চলরাশির মান অপর এক বা একাধিক চলরাশির মানের সাপেক্ষে পরিবর্তনশীল হলে তখন ওই চলরাশিগুলির মধ্যেকার সম্পর্ককে ভেদ বলে। ভেদের প্রকারভেদ কত না, ভেদ 3 প্রকারের, যথা 1 নম্বরে সরল ভেদ, ডিরেক্ট ভ্যারিয়েশন, নাম্বার 2-এ ব্যস্ত ভেদ, ইনভার্স ভ্যারিয়েশন, আর নাম্বার 3-এ যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশন। সরল ভেদ কাকে বলে না, যখন একটি চলরাশির সঙ্গে সম্পর্কযুক্ত অপর রাশিটির মান একই হারে বা অনুপাতে পরিবর্তিত অর্থাৎ হ্রাস বা বৃদ্ধি হয় তখন ওই ভেদ সম্পর্ককে সরল ভেদ বলে। দুটি পরস্পর সম্পর্কযুক্ত রাশি এক্স ও ওয়াই সরল ভেদে আছে বোঝাতে লেখা হয় এক্স ভ্যারিয়াস ওয়াই বা এক্স। এবারে ওই ভেদের চিহ্নকে সরিয়ে সমান চিহ্ন দিয়ে ভেদের জায়গায় লিখলাম কে ইন্টু ওয়াই, মানে সমান চিহ্ন, ভেদের চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন বসালাম, তারপরে তার জায়গায় লিখলাম কে, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। বা এবারে এক্স আর এই ওয়াইটা নিচে নিয়ে এলাম, তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে কে। আচ্ছা, এবারে ব্যস্ত ভেদ, যখন একটি চলরাশির সঙ্গে সম্পর্কযুক্ত অপর একটি রাশির অন্যন্যকের মান একই হারে বা অনুপাতে পরিবর্তিত অর্থাৎ হ্রাস বা বৃদ্ধি হয় তখন ওই ভেদ সম্পর্ক বলে। এক্স ও ওয়াই দুটি পরস্পর সম্পর্কযুক্ত রাশি ব্যস্ত ভেদে থাকলে লেখা হবে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই 1/y হবে, বা এক্স, এবারে ওই যে ভেদের সাইনটা উঠিয়ে দিয়ে চিহ্নটা উঠিয়ে দিয়ে ওইখানে সমান দিলাম, দিয়ে কে লিখলাম। কে কে হচ্ছে কি না অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স সমান হচ্ছে কে ইন্টু 1/y। বা এইবারে কি আছে, এই যে এক্স এই ওয়াইটা আছে কে গুণ করলাম, কোনাকুনি গুণ করলাম, তাহলে হলো এক্স ওয়াই সমান কে। আচ্ছা, এবারে যৌগিক ভেদ, যদি একটি চলরাশি অপর 2 বা ততোধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তবে প্রথম রাশিটিকে অপর রাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয়। যেমন এ বি ও সি এর সঙ্গে যৌগিক ভেদে থাকলে এ ভ্যারিজ অ্যাজ বি সি লেখা হয়। নম্বরের অঙ্কটিতে বলা হয়েছে দুটি এ ও বি এ সম্পর্কিত মানগুলি এখানে নিচে একটা তালিকাভুক্ত করে দিয়েছি। মানে দুটো মানে লাইন হয়েছে, একটাতে হচ্ছে এ 25, 30, 45, 250, আর নিচেরটা হচ্ছে বি মানে এ বাই বি, নিচে হচ্ছে 10, 12, 18, 100, মানে এ বাই বি এর মান হচ্ছে এইগুলো 25/10, 30/12, 45/18, 250/100, ঠিক আছে। এইবারে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। সমাধান কি করে দিয়েছি দেখো, এখানে যে তালিকায় দেখিয়েছি এ বাই বি সমান হচ্ছে প্রথমটা কি আছে না 25/10, এখানে লঘিষ্ঠ আকারে করলাম, মানে 25কে 5 দিয়ে কাটলাম, 5 5 25, 10কে 5 দিয়ে কাটলাম মানে 2 সমান হলো 5/2। পরেরটা আছে 30/12, এটাকে লঘিষ্ঠ আকারে করলাম, 6 দিয়ে কাটলাম 30কে, 5 6 30, 12কে 6 দিয়ে কাটলে 6 2 12 সমান হলো 5/2। এরপরে 45-এর 18টাকেও দেখো কিভাবে কাটছি, 45কে 9 দিয়ে কাটছি, তাহলে 5 9 45, 18কে 9 দিয়ে কাটছি, হলো 9 2 18 সমান 5/2। আবার 250/100, তাকে প্রথমে শূন্যগুলো কেটে নিলাম, উপরে শূন্য নিচে শূন্য, হলো 25/10, তাহলে 25/10কে 5 দিয়ে কাটলাম, 25কে হলো 5, আর 10কে 5 দিয়ে কাটলে 2 সমান হচ্ছে 5/2। তাহলে এ বাই বি এর মান দেখো প্রত্যেকটাতে হচ্ছে 5/2, 5/2, 5/2, 5/2,
অতএব এ বাই বি সমান ওই যে লিখলাম এ বাই বি সমান হচ্ছে 5/2, বা এ সমান এইবারে এই যে 5/2 এর বিটাকে কি করলাম, এটা গুণের আকারে চলে এলো, এটাকে নিচের এটা যেহেতু ভাগের আকারে আছে এটা গুণের আকারে চলে এলো, বা কি হলো এ ভ্যারিজ অ্যাজ বি। অতএব এ ভ্যারিজ অ্যাজ বি এবং ভেদ ধ্রুবকের মান 5/2 বা 5/2, ঠিক আছে। আবার দেখো এখানে কি কি করা হলো, এ ভ্যারিজ অ্যাজ বি এবং ভেদ ধ্রুবকের মান 5/2, সুতরাং এ ও বি পরস্পর সরল ভেদে আছে। 2 নম্বরের অঙ্কটি দেখো, যদি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই হয় এবং এক্স সমান 4 হলে ওয়াই সমান 16 হয়, যখন এক্স সমান 1/4 তখন ওয়াই এর মান নির্ণয় করো, ঠিক আছে। এখানে এক্স আর ওয়াই সরল ভেদে আছে। সমাধান কিভাবে করেছি দেখো, যেহেতু এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই অতএব এক্স সমান ওই যে ভেদের চিহ্ন সরিয়ে দিলাম, দিয়ে সমান বসালাম, দিয়ে কে বসালাম, সমান বসিয়ে ভেদের জায়গায় কে বসালাম, ইন্টু ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু মাস্ট লিখতেই হবে। কেটা কি না, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখন এক্স সমান 4 এবং ওয়াই সমান 16 বলে দিয়েছে, তাহলে এক্স সমান কে ওয়াই থেকে কি পাবো দেখা যাক। এক্স সমান কে ওয়াই এটা তো পেয়েছি, তাহলে এখান থেকে এক্স এর মান 4, তাহলে 4 বসালাম এক্স এর জায়গায়, সমান কে ইন্টু ওয়াই, তাহলে কে ইন্টু ওয়াই এর মান 16, আর 4-এর নিচে 16 চলে এলো, এই যে 16টা এটা কি হলো 4-এর নিচে চলে এলো, 4/16 ইকুয়াল টু কে। অতএব কাটাকাটি করো, 4-কে 4 দিয়ে 1, 16-কে 4 দিয়ে 4, মানে উপরে 1 নিচে 4, অতএব কে এর মান কত দাঁড়ালো 1/4। অতএব এই এক্স ওয়াই সমান কে ওয়াইটাকে কি পেলাম, অতএব এক্স সমান কে এর মান তো পেয়েছি 1/4 ওয়াই, একে 1 নম্বর সমীকরণ নাম দিলাম 1 নম্বর। এইবারে 1 নম্বরে এক্স এর মান তো বলে দিয়েছে, দিয়ে ওয়াই এর মান বার করতে বলেছে। এবারে 1 নম্বরে এক্স এর মান 1/4 বসিয়ে পাই, এক্স এর জায়গায় 1/4 সমান 1/4 ইন্টু ওয়াই এর জায়গায় ওয়াই রইল, কারণ ওয়াই এর মান বার করতে হবে। বা দেখো উভয় 1-এর 4, এখানে 1-এর 4, এখানে 1-এর 4 কেটে গেল, মানে ওয়াই সমান হলো 1। অতএব যখন x সমান 1/4 তখন y সমান 1। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।